মোটামুটি লাইট জ্বলছে, তার মানে ব্যাটারির কোনো ড্যামেজ ইস্যু নাই। বিসমিল্লাহ। একবার মিস, দুইবার মিস, তিনবার, তাও তো হচ্ছে না। গেছে 1 মাস 10 দিন যাবৎ বাইকটাকে এইভাবে ফেলে রাখছি। দেখেন এইটুকুতে একদম তেলগুলো উঠে আসছে। ওরে বাপরে, এটা সামনে থেকে দেখলে যে কি একটা অবস্থা। দেখেন স্টিকারের অংশটুকু দেখলে বোঝা যাইতেছে কোন লেভেলের লেয়ারটা পড়ছে। দেখছেন এইটুকুতে একদম ভিজে গেছে অবস্থা। বাইকের সামনের অবস্থা ভাই রীতিমতো বাইকটাকে মূলত হচ্ছে রিস্টোর করতে হবে, এরকম একটা সিচুয়েশনের ভিতরে আছে। তবে এখন দেখার বিষয় বাইকটা আসলে স্টার্টটা নেয় কিনা, কারণ 40 দিনের মতন হয়ে গেছে বাইকটা এইভাবে ফেলে যাচ্ছে। তো এখন দেখি আগে স্টার্টটা দিয়ে দেখি যে বাইকটা স্টার্টটা নেয় কিনা। মোটামুটি লাইট জ্বলছে, তার মানে ব্যাটারির কোনো ড্যামেজ ইস্যু নাই। বিসমিল্লাহ। একবার মিস, দুইবার মিস, তিনবার, তাও তো হচ্ছে না। বাইকে তেল নাই মনে হয়। তেলের হচ্ছে এই যে এটাই হচ্ছে এটার আসল রূপ এই মুহূর্তে। কি আর বসা যাবে? ঠিক আছে, আমার ঠান্ডা লেগে যাবে রীতিমতো। তাদের ওইখানেই যাবো সম্ভবত। পরবর্তীতে আমি তেল নিয়ে চলে গেছি হচ্ছে সাদেক ভাইয়ের ওইখানে। সাদেক ভাইয়ের ওইখানে যাওয়ার পরেই দেখতে পেলাম যে আমার বাইকের যে বাম পাশের সাসপেনশনটা আছে সেই সাসপেনশন থেকে মূলত ওয়েল লিকেজ করতেছে, অর্থাৎ সিলটা কেটে গেছে। তো পরবর্তীতে আর কি করার, সাদেক ভাইরে বললাম, সাথে সাথে ছেলেটা খুলে পুরো সাসপেনশনটা দেখেন এলোমেলো করে ফেলছে, ভিতরে নারী নক্ষত্র যা আছে সব বের করছে। আমি তো প্রথমে ভাবতাম যে এই যে আমাদের যে সাসপেনশনের যে সিলভার অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু মনে হয় পুরাটাই রড, কিন্তু আমি জানতাম না, ফ্র্যাঙ্কলি আমি বলতেছি আমি জানতাম না যে আসলে এটা ভিতরে পুরোটাই ফাঁকা। তো পরবর্তীতে এটা খোলার পরে জানতে পারলাম যে আসলে ভিতরে পুরোটাই ফাঁকা আর ভিতরে ওয়েল থাকে। ওয়েলটা একটু পরে দেখাবে। আর এই ছেলেটা হচ্ছে প্রথমে সিল লাগাইছিল কিন্তু তারপরে লিকেজ করতেছিল, পরে সাদেক ভাই আবার খুলে সেটাকে আবার সুন্দর করে রিফিটিং করছে, প্লাস হচ্ছে আমাদেরকে লাগাই দিছে। এই যে দেখেন ভিতরে ওই যে অয়েল দেখা যাচ্ছে। যদিও নিয়ম হচ্ছে যদি কখনো আপনার বাইকের একটা সাসপেনশনের অয়েল লিকেজ করে তাহলে দুইটা সিলই চেঞ্জ করে ফেলা, অর্থাৎ যে দুইটা সাসপেনশনের সিলটাই চেঞ্জ করে ফেলা। কিন্তু আমি সাদেক ভাইরে বললাম, বলতেছে ভাই কিছুদিন চালান, যদি তারপরেও লিকেজ হয় আর একটা সমস্যা নাই, আমি তো আসছি, আমি তো উইরা যাবো না, আমার তো আর পরীর মতন পাখা নাই যে উইরা যাবো। যাই হোক আপনার নীলাঞ্জনাকে আমি ঠিক করে দিচ্ছি, একটাই চেঞ্জ করে দিচ্ছি, ই করার দরকার নেই। ওই যে দেখছেন পুরোটা অয়েলে হচ্ছে ভরপুর। যাই হোক পরবর্তীতে সার্ভিসটা শেষ করে আমি বললাম যে সুন্দর একটা ওয়াশ দিয়ে দেন, ওয়াশ দিয়ে একদম চকচক করে দেন। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে এখন আমার নীলাঞ্জনাকে। ওরে আমি অনেক যন্ত্রণা দিই, তারপরে নীলাঞ্জনা আমাকে অনেক ভালোবাসে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও কি সম্পর্ক হতে পারে যদি কমেন্ট করে জানান তাহলে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব যতটা সম্ভব। আর যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আর কথা বাড়াইতেছি না। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।